তো বন্ধুরা, আপনার জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু 12টি ব্যাংকে আধার লিঙ্ক কিন্তু বর্তমানে অনলাইনে শুরু করে দেওয়া হয়েছে। এবার যদি এই 12টি ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আধার লিঙ্কের জন্য আপনাকে ব্যাংকে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। বর্তমানে কিন্তু অনলাইনে নতুন পদ্ধতির মাধ্যমে খুব সহজে আপনি ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন এবং মাত্র 5 মিনিটে কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখাবো তো সেই 12টি ব্যাংক কি কি এবং সেই ব্যাংকে আপনি অনলাইনে কিভাবে আধার লিঙ্ক করবেন এবং সঙ্গে কেওয়াইসি কিভাবে কমপ্লিট করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরপর রিলেটেড নিতে ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে আজকের এই ভিডিওতে আপনাদের 12টি ব্যাংকের কথা বলবো। সেই 12টি ব্যাংকে আপনি কিন্তু বাড়িতে বসে খুব সহজে সেই ব্যাংকের সঙ্গে আপনি আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো রকম ব্যাংকে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আপনি কিন্তু বাড়িতে বসে খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যে আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু খুব সহজে করতে পারবেন। এবার সেই 12টি ব্যাংক কি কি রয়েছে অথবা কিভাবে আপনি আধার লিঙ্ক করবেন অনলাইনে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। তো সেই জন্য আপনি কি করবেন, প্রথম যেটা আপনাকে করতে হবে, প্রথম কিন্তু আপনি আপনার গুগল ক্রোমটা ওপেন করবেন। করে দেওয়ার পর প্রথম যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। যদি আপনার এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, এখানে এই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য এখানে লিখবেন যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আধার লিঙ্ক, এটা লিখে সার্চ করবেন। ঠিক আছে, এটা লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন যে আপডেট আধার কার্ড ডিটেলস অনলাইন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর কিন্তু হোম পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন যে আধার সিডিং অ্যান্ড অথেন্টিকেশন, এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবার যদি আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, এই ব্যাংকে আপনি আধার লিঙ্কটা করার জন্য আপনি কি করবেন, তো সবার প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক বসিয়ে দেওয়ার পর এরপর কিন্তু আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা আপনি সঠিক বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার এই ব্যাংকে আপনি আধার লিঙ্কের সঙ্গে সঙ্গে যদি আপনি এনপিসিআই এবং ডিবিটি লিঙ্ক করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন অথবা আপনি নো করবেন। এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার যদি আপনার আগে থেকে কোনো ব্যাংকে যদি এনপিসিআই অথবা ডিবিটি লিঙ্ক হয়ে থাকে বা বর্তমানে থেকে থাকে, সেটা যদি আপনি চেঞ্জ করে এই ব্যাংকটা করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে ব্যাংকটা সিলেক্ট করতে হবে। বর্তমানে যেই ব্যাংকে আপনার এনপিসিআই এবং ডিবিটি লিঙ্কটা বর্তমানে রয়েছে, সেই ব্যাংক একটা এখানে নামটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কি করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ঠিকচনা মারবেন। এখানে ঠিকচনা মেরে দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইলের মালিক আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন। তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলেই আপনার এই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কটা কিন্তু সঠিকভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো এটা গেল 1 নম্বর ব্যাংক। এবার 2 নম্বর যে ব্যাংকের কথা বলবো, তো সেটা হচ্ছে, সেটা জানার জন্য এখানে পুনরায় কিন্তু গুগলে আসবেন। আসার পর লিখবেন যে পিএনবি আধার লিঙ্ক, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে এবং যদি আপনি আধার লিঙ্ক করতে চান, অনলাইনে খুব সহজে করতে পারবেন। তো সেই জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। চলে আসার পরে ক্লিক হেয়ার, এই অপশন থেকে আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, এখানে অ্যাকাউন্ট ডিটেলস বসাবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দিলেই তারপর কিন্তু আধার নাম্বার বসানোর জায়গা আসবে। সেই আধার নাম্বারটা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দিলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু খুব সহজে অনলাইনে বাড়িতে বসেই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এটা হলো 2 নম্বর ব্যাংক। এরপরে যে 3 নম্বর যে ব্যাংকের কথা বলবো, যার সঙ্গে আপনি অনলাইনে আধার লিঙ্ক করতে পারবেন, তো সেই ব্যাংকটি কি, তো সেটা জানার জন্য প্রথমে আপনি গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে লিখবেন যে ইন্ডিয়ান ব্যাংক আধার লিঙ্ক। যদি আপনার ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই ব্যাংকে আপনি আধার লিঙ্কটা করতে চান, তো সেক্ষেত্রে লিখবেন যে আপনি ইন্ডিয়ান ব্যাংক আধার লিঙ্ক লেখার সঙ্গে সঙ্গে এই যে অফিসিয়াল
পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলস বসাবেন, তারপরে ক্যাপচা বসিয়ে এখানে টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে সেম একইভাবে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে নেবেন। তারপর আপনার অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দিলেই আপনার যে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু খুব সহজে হয়ে যাবে। যদি আপনার ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট থেকে খুব সহজে এইভাবে আপনি আধার লিঙ্ক কিন্তু খুব সহজে করতে পারবেন। এবার 4 নম্বর যে ব্যাংকের কথা বলবো, তো সেটা কি ব্যাংক, তো সেটা জানার জন্য প্রথমে পুনরায় কিন্তু গুগলে আসবেন। আসার পর লিখুন যে ইউনিয়ন ব্যাংক আধার লিঙ্ক। যদি আপনার ইউনিয়ন ব্যাংক থেকে থাকে এবং সেই ব্যাংকের সঙ্গে আপনি আধার লিঙ্ক করতে চাইলে খুব সহজে বাড়িতে বসে করতে পারবেন। তো সেই জন্য এর অফিসিয়াল ওয়েবসাইটে এইভাবে চলে আসবেন। চলে আসার পর এখানে আপনার সমস্ত ডিটেলস কিন্তু বসাতে হবে। কি কি ডিটেলস বসাবেন, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিটেলস বসাবেন এবং আপনার অ্যাকাউন্টে আপনার ব্যাংকের যে নামটা রয়েছে নাম বসিয়ে দিবেন এবং ব্যাংকের ডিটেলস বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার আধার ডিটেলস বসাতে হবে। আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দিবেন এবং আধার কার্ডে আপনার যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দিবেন এবং এখানে একে একে আপনি সমস্ত ডিটেলস কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর তারপরে পুনরায় কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দিলেই আপনার কিন্তু এই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু হয়ে যাবে এবং এর জন্য কোথাও আপনার যেতে হবে না, আপনি বাড়িতে বসে লিঙ্ক করতে পারবেন। এবার 5 নম্বর যে ব্যাংকের কথা বলবো, তো সেটা কি ব্যাংক, তো সেটা জানার জন্য প্রথম পুনরায় কিন্তু গুগলে আসবেন। আসার পর লিখবেন যে এখানে কোটাক ব্যাংক আধার লিঙ্ক। যদি আপনার কোটাক ব্যাংক থেকে থাকে সেটা আধার লিঙ্ক করার জন্য এখানে লিখবেন যে কোটাক ব্যাংক আধার লিঙ্ক। লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার ডিটেল লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু 3টি স্টেপের মাধ্যমে খুব সহজে আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে ব্যাংকের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আধার নাম্বার বসিয়ে খুব সহজে লিঙ্ক করতে পারবেন। এবার 6 নম্বর যে ব্যাংকের কথা বলবো সেটা কি ব্যাংক, তো সেটা জানার জন্য দেখতে পাচ্ছেন আইসিআইসি ব্যাংক আধার লিঙ্ক। যদি আপনার আইসিআইসি ব্যাংক থেকে থাকে এবং তার সঙ্গে যদি আধার লিঙ্ক করতে চান খুব সহজে অনলাইনে করতে পারবেন। তো সেই জন্য দেখতে পাচ্ছেন প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল নম্বর বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পর তারপরে আধার নম্বর বসানোর কিন্তু একটা জায়গা আসবে, ঠিক আছে, সেই আধার নম্বর বসিয়ে তারপরে আপনি খুব সহজে লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে। তারপরে যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক আধার লিঙ্ক। যদি আপনার এইচডিএফসি ব্যাংক থেকে থাকে এবং তার সঙ্গে আধার লিঙ্ক করতে চান তবে লিখবেন যে এইচডিএফসি ব্যাংক আধার লিঙ্ক। লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে এর অফিসিয়াল ওয়েবসাইট এইভাবে খুলে যাবে। খুলে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু কিভাবে আধার লিঙ্ক করতে হবে এখানে লেখা রয়েছে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে পুনরায় কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবেন। তারপরে অ্যাকাউন্ট ডিটেলস বসিয়ে এবং আধার ডিটেলস বসিয়ে খুব সহজে আপনি আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন, ঠিক আছে। প্রথমে আপনি লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। লগ ইন করার পর তারপরে আধার লিঙ্কের অপশন চলে আসবে, সেই অপশানে ক্লিক করে আধার নাম্বার বসিয়ে লিঙ্ক করতে পারবেন। এবার 8 নম্বর যে ব্যাংকের কথা বলবো, তো সেটা কি ব্যাংক, সেটা জানার জন্য পুনরায় কিন্তু গুগলে আসবেন। গুগলে আসার পর তারপর এখানে সার্চ করবেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু এই অ্যাপটি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে এবং আপনার মোবাইল নাম্বার বসিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর তারপরে অ্যাপটি ওপেন করার পর একটি অপশান এখানে দেখতে পাবেন যে আধার সিডিং বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই আধার সিডিং অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলেই আপনারা কিন্তু এই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু খুব সহজে করতে পারবেন। এবার 9 নম্বর যে ব্যাংকের কথা বলবো সেটা যদি আপনার পেটিএম পেমেন্ট ব্যাংক রয়ে থাকে এবং সেই ব্যাংকটা বর্তমানে যদি অ্যাক্টিভ থেকে থাকে সেই ব্যাংকের অ্যাপ সঙ্গে আপনি খুব সহজে আধার লিঙ্ক আপনি অনলাইনে করতে পারবেন এবং এটা নিয়ে ভিডিও অলরেডি তৈরি করা রয়েছে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আপনার যদি পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে তাহলে খুব সহজে অনলাইনে লিঙ্ক করতে পারবেন। এবার 10 নম্বর যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে এসবিআই। আপনি কিন্তু যদি আপনার এসবিআই অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এসবিআই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কটা আপনি করতে পারবেন না। আধার লিঙ্ক যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে আপনাকে আধার লিঙ্ক করতে পারবেন। কিন্তু বর্তমানে এসবিআই ব্যাংকে কিন্তু নতুন একটি অপশন চালু করা হয়েছে। তো সেই অপশনটা কি, সেটা হচ্ছে কেওয়াইসি। আপনি কিন্তু বর্তমানে বাড়িতে বসে আপনি কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। কেওয়াইসির জন্য আর কিন্তু বর্তমানে ব্যাংকে যেতে হবে না। আপনি বাড়িতে বসেই আপনার যদি নেট ব্যাংকিং থেকে থাকে সেই নেট ব্যাংকের মাধ্যমে
খুব সহজে আপনি কিন্তু কেওয়াইসি আপডেট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথম কিন্তু নেট ব্যাংকিংটা আপনি লগ ইন করে নেবেন। নেট ব্যাংকিং এ লগ ইন করার পর তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে আপডেট কেওয়াইসি, এই অপশনে কিন্তু ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু খুব সহজে এখানে কেওয়াইসি আপডেট করতে পারবেন। এবার যদি নেট ব্যাংকিং আপনার না থেকে থাকে তাহলে খুব সহজে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে, কিভাবে আপনি অনলাইনে নেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে। তার লিঙ্ক আই বাটনে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। ওকে, এরপরে যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক। যদি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর তারপরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে তারপরে খুব সহজে অনলাইনে আপনি আধার লিঙ্কের একটি অপশন দেওয়া রয়েছে, সেখান থেকে খুব সহজে আপনি আধার লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, এবার কিন্তু 12 নম্বর যে ব্যাংকের কথা বলবো, তো সেটা কি ব্যাংক, তো সেটা জানার জন্য প্রথমে কিন্তু আপনি গুগলে আসবেন। গুগলে আসার পর লিখবেন যে ইউসিও ব্যাংক। ইউসিও ব্যাংক এখানে লিখে সার্চ করবেন, ইউসিও ব্যাংক কেওয়াইসি এইটা কিন্তু সার্চ করবেন। লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউসিও ব্যাংক ওটিপি সার্ভিস, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে খুব সহজে আধার কার্ডের মাধ্যমে এখানে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, এবং আধার লিঙ্ক খুব সহজে করতে পারবেন। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লেগেছে মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। তারপরে আপনি কিন্তু আধার নাম্বার বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু যে ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, মোবাইলে ওটিপি আসবে, সেটা বসিয়ে দিবেন। এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাকে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দিলে খুব সহজে এখানে লিঙ্ক কিন্তু এইভাবে কিন্তু খুব সহজে করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন তো বায়োটি ব্যাংক কি কি এবং সেই ব্যাংকগুলিতে কিভাবে আপনি আধার লিঙ্ক এবং কেওয়াইসি কমপ্লিট করবেন সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। যদি কোনো ব্যাংকের সম্বন্ধে কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।